হ্যালো গাইস, মাই নেম ইজ সুরজিৎ, ইউ আর ওয়াচিং টেকটক উইথ সুরো। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আজ এই ভিডিওটিতে আমি নোকিয়া 6.1 প্লাস মোবাইল ফোনটি আনবক্স করব এবং নোকিয়া 6-এর রিয়েল সাকসেসর বলতে এই নোকিয়া 6.1 প্লাস মোবাইল ফোনটিকে বলা যাক। তো চলুন শুরু করা যাক এই আনবক্সিংটি। সো গাইস, এই হচ্ছে নোকিয়া 6.1 প্লাস মোবাইল ফোনটি। এখানে নোকিয়ার ব্র্যান্ডিং লেখা রয়েছে এবং এখানে লেখা রয়েছে অ্যান্ড্রয়েড ওয়ানের, মানে এখানে অ্যান্ড্রয়েড ওয়ান লেখা রয়েছে, যেহেতু এই ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান ওএসের সঙ্গে আসে। এবং পিছনে দেখা যাক কী কী আছে। পিছনে এখানে কিছু হাইলাইটেড স্পেসিফিকেশান আছে। দিস ফোন ইজ পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড ওরিও। এখানে 5.8 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যেটা 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। এবং পিছনে রয়েছে 16+5 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং সামনে আছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং এখানে যে প্রসেসর রয়েছে সেটা হলো স্ন্যাপড্রাগন 636 প্রসেসর। এবং এখানে এই প্রসেসরের সাহায্যে বিভিন্ন এআই, বিভিন্ন ধরনের মানে কাজকর্ম করা যাবে। এবং যে প্রসেসিং রয়েছে, ইমেজ প্রসেসিং, সেটাও এআই রয়েছে। এবং এখানে একসঙ্গে ডুয়েল সিঙ্গেল শ্যুট মানে করা যাবে, মানে একসঙ্গে আপনারা সামনের ক্যামেরা দিয়েও শ্যুট করতে পারবেন এবং পিছনের ক্যামেরা দিয়েও শ্যুট করতে পারবেন। তা চলুন ফোনটিকে আনবক্স করা যাক। ফোনটি খোলার সঙ্গে সঙ্গে এই হচ্ছে মেন ফোনটি দেখা যাচ্ছে। এই ফোনটিকে আপাতত পাশে রাখা যাক এবং দেখা যাক বক্সে আর কি রয়েছে না রয়েছে। এখানে প্রথমে দেখা যাচ্ছে এখানে সিমি একটা টুল রয়েছে। এমা, এখানে প্রোটেক্টারটা গেল কোথায় ফোনের? কী হলো, তুই নিয়ে নিলি নাকি? আমার ফোনে এটা সেট হয়ই না। যা রে, তাহলে দেয়নি নোকিয়া? যা, তাহলে দেয়নি হয়তো। তো এখানে আছে সিম ইজেক্টার টুল, যেটা দিয়ে ফোনে যে সিম কার্ড ট্রে রয়েছে সেটা খোলা যাবে। এটাকেও পাশে রাখা যাক। সব পাশে রাখলে আনবক্সিং করবি? এই তো হচ্ছে। তো এখানে দেখা যাক কী কী আছে। এখানে হচ্ছে প্রথমে এই চার্জার এসছে। এই হচ্ছে চার্জার নোকিয়ার। এখানে নোকিয়ার ব্র্যান্ডিং লেখা রয়েছে এবং পিছনে কিছু মানে ডিটেলস দেওয়া আছে। এটার যে আউটপুট রয়েছে সেটা হলো 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। কিন্তু দুর্ভাগ্যবশত এটা ফাস্ট চার্জ সাপোর্ট করে না এই চার্জারটা। কিন্তু ফোনটিতে স্ন্যাপড্রাগন 636 রয়েছে, যেটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর চলুন দেখা যাক বক্সে কী কী আছে। এখানে একটি কেবিল রয়েছে। বাহ, এখানে টাইপ সি কেবেল রয়েছে, যেটা খুবই ভালো ব্যাপার। এই রেঞ্জে সমস্ত ফোনেই টাইপ সি কেবেল দেওয়া দরকার, যেটা নোকিয়া দিয়েছে। ইমপ্রেস হয়েছি। এটাকে পাশে রাখা যাক এবং দেখা যাক আর বক্সে কী কী আছে। এখানে হেডফোনও দিয়েছে, বেসিক হেডফোন, যেটা এটাও খুব ভালো ব্যাপার। কিন্তু টিপিইউ কেসটা দিল না, যেটার জন্য খুব কষ্ট পেলাম। এবার ফোনটির র্যাপারটা হাঁটানো যাক এবং বুট করা যাক। ফোনটিকে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বেশ মানে প্রিমিয়ার ফিল হচ্ছে এবং বেশ সলিড ফোনটিকে। এটিকে বুট করা যাক। এই যে ফোনটি অন হওয়ার পরে ঠিক এমন টাইপের ইন্টারফেস এসছে এবং এটাকে আমি সেট আপ করে নিই। সেট আপ করার পরে আপনাদের এই ফোনটিকে দেখাচ্ছি। ফোনটিকে আমি এই সেট আপ করে নিয়েছি এবং সেট আপ করার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন ধরনের আপডেট নেওয়া শুরু করে দিয়েছে ফোনটিতে। হ্যাঁ, এই হচ্ছে মেন ডিসপ্লে। এখানে হচ্ছে 5.8 ইঞ্চির ডিসপ্লে এবং এটা হলো 19:9 অ্যাসপেক্ট রেশিওর। এবং সামনে একটি নচ রয়েছে এবং এখানে কিছু হার্ডওয়্যারের ওভারভিউ দেখা যাক। পাশে রয়েছে ভলিউম আপ ডাউন কি এবং নিচে রয়েছে পাওয়ার বাটন। এ হচ্ছে পিছনে কিছু মানে হার্ডওয়্যার স্পেসিফিকেশান বলছি আমি। পিছনেই মানে যে অ্যান্টেনা ব্যান্ড সেটা এখানে দেখা যাচ্ছে এবং প্রথমে রয়েছে এখানে স্পিকার গ্রিল এবং পাশে রয়েছে টাইপ সি চার্জারের পোর্ট এবং এখানে হচ্ছে মেন যে মাইক সেটার মানে দেখা যাচ্ছে। বাঁদিকে এখানে সিম ট্রে রয়েছে এবং সিম ট্রেটা খোলা যাক এবং দেখা যাক কী কী পোর্ট আছে না আছে। এটা হচ্ছে একটি হাইব্রিড সিম স্লট, যেখানে দুটো মাইক্রো সিম অথবা একটি মাইক্রো সিম এবং একটি এইচডি কার্ড সাপোর্ট নেবে। এটা যদি মানে দুটো মাইক্রো সিম এবং একটি এইচডি কার্ড সাপোর্ট নিত তাহলে আরও ভালো হতো। এখানে ওপরের দিকে দেখা যাক। ওপরের দিকে 3.5 mm এর হেডফোন জ্যাক রয়েছে, যেটা খুবই ভালো এবং বিভিন্ন কোম্পানি এটাকে আস্তে আস্তে রিমুভ করে দিচ্ছে, করাটা উচিত না। এবং এখানে রয়েছে সেকেন্ডারি মাইক, নয়েজ ক্যান্সেলেশনের মাইক এবং এখানে অ্যান্টেনা ব্যান্ড দেখা যাচ্ছে।
এবার আসা যাক পিছনে রয়েছে এখানে ডুয়েল ক্যামেরা 16+5 মেগাপিক্সেলের ক্যামেরা। 16 মেগাপিক্সেলের ক্যামেরা হলো প্রাইমারি ক্যামেরা, এবং যে 5 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে সেটা হলো সেকেন্ডারি ক্যামেরা, ডেপথ সেন্সিংয়ের কাজে লাগে। তারপরে আছে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ, তার নিচে আছে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এবং এখানে লেখা রয়েছে নোকিয়ার ব্র্যান্ডিং, এবং নিচে লেখা রয়েছে অ্যান্ড্রয়েড 1। এবং এখানে যে মানে পজিশন দিয়েছে ফিঙ্গারপ্রিন্টের সেটা খুবই ভালো, এবং আঙুল পৌঁছাতে খুবই সুবিধা হয়। ফোনটি হাতে বেশ প্রিমিয়াম ফিল হচ্ছে এবং বেশ সলিড ফিল হচ্ছে। ফোনটিতে আমি ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করে নিয়েছিলাম, এবার দেখা যাক ফিঙ্গারপ্রিন্টটা কেমন নিচ্ছে না নিচ্ছে। এই আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম এবং অন হয়ে যাচ্ছে, এই দিলাম, এই অন হয়ে যাচ্ছে, এই টাচ করলাম, এই অন। বলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট বেশ মানে দ্রুত কাজ করছে। বর্তমান মার্কেট অনুযায়ী সমস্ত ফোনেই ফেস রিকগনাইজেশন টেকনিক দিচ্ছে, এবং নোকিয়া 6.1 প্লাসের যে গ্লোবাল ভার্সন রয়েছে সেটা X6, এবং তাতেও ফেস রিকগনাইজেশন টেকনিক রয়েছে, কিন্তু 6.1 প্লাসে ফেস রিকগনাইজেশন টেকনিক দেয়নি, যেটা নেগেটিভ পয়েন্ট বলা যেতে পারে 6.1 প্লাসের। এবার ফোনটিতে স্টক অ্যান্ড্রয়েড আছে, এবং এখানে মানে গুগলের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান এবং নোকিয়ার কিছু একটা দুটো অ্যাপ্লিকেশান ছাড়া তেমন কোনো অ্যাপ্লিকেশান নেই। এবার যাওয়া যাক সেটিংয়ে সিস্টেম, তারপরে অ্যাবাউট ফোনে গেলে এখানে অ্যান্ড্রয়েডের 8.1.0 মানে ভার্সানটা রয়েছে, যেটা আপগ্রেড করা হবে লেটেস্ট ভার্সানে, এবং বিভিন্ন ধরনের যে সমস্ত প্যাচ রয়েছে সেটা মানে পাওয়া যাবে এই ফোনে। এবার স্টোরেজে যাওয়া যাক। স্টোরেজে এখানে 64 GB মানে স্টোরেজে ইন্টারনাল স্টোরেজের মধ্যে 11.51 GB অলরেডি অ্যাকোয়ার্ড হয়ে গেছে। এবার ফোনের ক্যামেরা সেটিংস এবং স্যাম্পল দেখা যাক। এই ক্যামেরাটা ওপেন করলাম, এখানে বিভিন্ন ধরনের মোড রয়েছে। এখানে বিউটি মোড রয়েছে, এবং এখানে ডুয়েল মোড রয়েছে, মানে একসঙ্গে পিছনের এবং সামনের ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে। এই ফোনটিকে আমি লোকাল স্টোর থেকে কিনেছিলাম, এবং লোকাল স্টোরে তোমার 15,999 টাকা দাম নিয়েছিল, এবং অনলাইনে এক্সক্লুসিভলি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। আপনারা ডিসক্রিপশন থেকে মানে বাই লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা কিনতে পারেন। আর অফলাইনের স্টোরটা কোথায়, লিংকটা দেবেন? আচ্ছা, এবং এই রেঞ্জে যে সমস্ত মোবাইল ফোন পাওয়া যায় সেগুলো হলো রেডমি নোট 5 প্রো এবং MI A2, এবং আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 এর 6GB 64GB রমের ভার্সনটা। এবং এই ফোনটির সম্বন্ধে যে সমস্ত রিভিউ এবং এই ফোনটি কেনা উচিত না সেটা আমি কদিন পরে আপনাদের জানাবো। এবং আপনাদের এই ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক করুন, এবং কোনো মতামত থাকলে ভিডিওর নিচে কমেন্টে জানান আপনার মতামত, এবং যে লাল কালারের যে সাবস্ক্রাইবের বাটন রয়েছে সেটা ক্লিক করুন, ক্লিক করে যে পাশে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করুন।